নমস্কার বন্ধুরা, হোম মেকআপ ব্লগার দীপানিতার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি খুব ভালো আছি। আসলে সেদিন ছিল আমাদের বাড়িতে পুজো, তাই শনিবারে আমি আর আমার বর চলে গেছিলাম বাজারে কিছু ফল সবজি এই সমস্ত বাজার করতে। মিষ্টি কি পুজো ছিল? রামনবমী। রামনবমীর পুজো মানেই সাই বাবার জন্মবার, মানে জন্মদিন, যেদিন বাবা পৃথিবীতে আবির্ভূত হয়েছিল বলেই আমরা মেনে থাকি। তো সেই কারণে আমাদের বাড়িতে বড় করেই পুজো হয়। তো পুজোর জিনিস কিনে আনলাম। আর এই যে সকালবেলায় আমি রবিবার যেহেতু আমি একটু দেরি করেই উঠি, তো সেদিন একটু তাড়াতাড়িও আমাকে ডেকে দিয়েছিল, তো উঠে চান টান করে রেডি হয়ে নিলাম। তারপরে এই যে সবজি কাটছিল আমার শাশুড়ি মা, আর আমি সমস্ত মানে সবজি কাটাকুটির যা বাটা সমস্ত উনি করেছে, আর আমি রান্নাটা করেছি। আবার রান্না করতে করতে যে আমার বরের হুকুম, ওনার পাঞ্জাবি এখন খুঁজে দিতে হবে। আর এই রকম প্যাকেট প্যাকেট করে সমস্ত জিনিস রাখে, তো আমার তো খুঁজতে গিয়ে মাথাটা খারাপ হয়ে যায়, কারণ কোন প্যাকেটে কি আছে সেটা আমি তো জানিই না, আমার মনে থাকে না। যদিও গুছিয়েছি আমি, বাট মনে থাকে না। যাই হোক, দুটো বের করলাম, বাবুর কোনটা পছন্দ হয় দেখি। দা ও এইটাই পছন্দ হয়েছে আলটিমেটলি। তো এই পাঞ্জাবিটা ও পরবে, আর একটা পাজামাও বের করে দিলাম। তারপরে আবার ওদিকে আমার গ্যাসে রান্না বসানো রয়েছে, তো আবার ছুটতে হবে কারণ রান্নাটা নষ্ট হয়ে যাবে। ঠাকুরের ভোগ তো। যা ভোগে করেছিলাম বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, চাটনি, তারপরে তোমার চলো দেখাচ্ছি আর কি কি করেছিলাম। আর জানো তো, এই ধ্যানতেরাসে এইবার এই প্রদীপটা কিনেছি, পঞ্চপ্রদীপটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছিল প্রদীপটা। আর এইবারে ও বাবাকে স্নান করাবে বলে জলের মধ্যে এই গোলাপ ফুলের পাপড়ি দিচ্ছিল, আর দুধটার মধ্যেও দিচ্ছিল, কারণ বাবা কিন্তু গোলাপ ফুল খুব ভালোবাসে জানো তো। তাই জন্য এবারে বাবাকে বসিয়ে নিল, আর ওই যে দুধের মধ্যে পাপড়ি দিয়েছিল সেই দুধটা বাবার মাথায় ঢালা হবে। তো এখন বাবাকে স্নান করানো হচ্ছে। আমাদের তো অনেকগুলো সাই বাবা রয়েছে, তাই প্রত্যেককে এইভাবে স্নান করানো হলো। করিয়ে তারপরে ও আবার জল দিয়ে ধুয়ে দিল। দেখো, না হলে কি বলো তো, এই গরমকাল তো পুরো আঠা আঠা হয়ে যাবে। তো এই কারণে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চান করিয়ে বাবাকে মুছে আবার নতুন জামা পরানো হবে। আর এদিকে আবার চলে এসেছি রান্নার দিকে। এদিকে বাটাবুটি চলছে। এই যে আবার একবার আমি রান্নার দিকে যাচ্ছি, আর একবার এখানে ক্যামেরা করতে আসছি। আসলে আমাকে দুটো দিকই দেখতে হচ্ছে, কিন্তু আসল কাজটা আমার বরই করছে, মানে ওই সমস্ত কিছু বাবাকে চান করানো, গুছানো গাছানো, পুজোর সব গুছানোটাই ও করেছে, আমি শুধুমাত্র রান্নাটা করেছি। এমনকি ও ফলটাও কেটেছে। দেখো কি সুন্দর করে গুছিয়েছে। কেউ বলবে এটা কোনো ছেলে করেছে? দেখে কিন্তু মনে হচ্ছে বাড়ির বউ করেছে। মানে মানে স্ত্রীরাই তো সব থেকে বেশি সুন্দর করে গুছাতে পারে, তাই না বলো? বাড়ির মেয়েরা তো দেখে সেটাই মনে হচ্ছে না, কিন্তু সবটাই আমার বর করেছে। আর এই দেখো এখন ফল কাটছে। বললাম না, ও সব কাজ খুব ভালো করতে পারে, এমনকি রান্নাও। তো এই প্রথম আম আনা হলো। মানে আমরা প্রথম যে কোনো ফল আগে ঠাকুরকে দিয়ে তারপরেই খাই। তো বাবাকে ফলের মধ্যে 5 রকম ফল দেওয়া হয়েছিল। আর এখন আবার আলুর দম রান্না করছে। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে কষাচ্ছি। আর এই দেখো 3 কিলো চালের হাঁড়ি বসিয়েছি আমি, জীবনে প্রথম এত বড় একটা হাঁড়িতে রান্না করছি। মানে মেয়েরা সবই শিখে যায় সময়ের সাথে সাথে। এবার পঞ্চপ্রদীপটা দিয়ে বাবার আরতি হবে। বাবার সামনে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, ভোগ, ফল প্রসাদ, মিষ্টি এবং ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সিংহাসনটা। তো এবার বাবার আরতি করা হচ্ছে। আর আমরা এই পুজোটা না কোনো পুরোহিত দিয়ে করাই না, ওই করে। কারণ আমি মনে করি কি, যে মন্ত্রর থেকে মানে বেশি ইম্পর্টেন্ট অন্তর থেকে পুজো করা, যেটা ওর থেকে ভালো আর কেউ করতে পারবে না, আমি বিশ্বাস করি সেটা। তো তোমরা সবাই কমেন্টে লিখো ওম সাইরাম। আর ব্লগটা কেমন লাগছে সেটা কিন্তু একদম জানাতে ভুলো না।